জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন তার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, পানে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তিগুলো, টাকা পয়সাগুলো আমি আপনার পাক কদমে দিয়ে দিয়েছি। ওগো মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে আমি আপনার কাছে কোনোদিন কিছু আবদার করে নাই, চাই নাই। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি আপনার কাছে একটি আবদার করতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তো সে আবদারটা আপনি রাখবেন কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, পানি বিবরে, যদি তুমি আমাকে বলো জীবনটা দিয়ে দিতে, আমি আমার জীবনটা তোমার জন্য দিয়ে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডেকে বললেন না খাদিজাতুল কুবরা, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে বেশি কিছু চাই না, বড় কিছু চাইব না। ওগো নবীজি, আমি যখন মারা যাব, অন্ধকার কবরে চলে যাব, আমাকে তখন কবরে শোয়ানো হবে। ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কবরে নবীজি মন কান নাকে আসবে, আমার এই প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা প্রশ্নের জবাবটা নবীজি আপনি আপনার তরফ থেকে আপনি তিনটা জবাব উত্তরটা দিয়ে দিবেন। নবীজি দুই নম্বর হলো, আপনি আমাকে বাজার থেকে দোকান থেকে কোনো প্রকার আপনি আমাকে কাপড় কিনে দিবেন না। আপনি যে জুব্বাটা ব্যবহার করেন, ওই জুব্বাটা নবীজি আপনি আমাকে দিয়ে দেবেন কাপড় আকারে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার পানির বিবি, ও খাদিজা, জানতে চাই তুমি কেন আমার জুব্বাটা নিতে চাও? আল্লাহ নবীর বিবি ডেকে বললেন, ও নবীজি, ওই কবরের মধ্যে যখন আমাকে আবার জিন্দা করা হবে, জীবিত করা হবে, আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত দেখবে ফেরেশতারা আমার গায়ের মধ্যে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ গাম মোবারকে জুব্বা রয়েছে, ওরা বুঝতে পারবে আমি নবীজির পক্ষে ইসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা মারা গেলেন, আল্লাহ নবীজি বড় দুঃখ পেলেন। দুঃখ পরে নবী সাহাবীদেরকে নিয়ে নবীর বিবিকে যখন দাফন কাফন সমাপ্ত করানো হলো, আল্লাহ রাসূল বললেন, আমার প্রাণের সাহাবীরা তোমরা সকলেই চলে যাও। আল্লাহ নবী সমস্ত সাহাবীরা সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন। আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল, যাও জলদি করে যাও, গিয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।